একদিকে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে বিশ্ব এগিয়ে চলেছে এক নতুন যুগের দিকে, অন্যদিকে আজও দেশের বিভিন্ন প্রান্তে রয়ে গেছে পণপ্রথার মতো পুরনো কুসংস্কার, যার বলি হচ্ছেন বহু নারী। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই আসানসোল গার্লস কলেজে আয়োজিত হলো এক বিশেষ কর্মশালা। আসানসোল গার্লস কলেজের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ছাত্রীদের মধ্যে পণ প্রথা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বিচারক আম্রপালি চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং কলেজের প্রিন্সিপাল ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী এবং কলেজের অধ্যাপক বীরু রচক মহাশয়। এদিন বক্তারা পণ প্রথার সামাজিক ও আইনি দিক তুলে ধরে ছাত্রীদের সামনে স্পষ্ট বার্তা দেন যে এই প্রথার বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি। ছাত্রীদের জানানো হয় পণ প্রথা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর বিরুদ্ধে কিভাবে আইনি সহায়তা নেওয়া যায় সেই বিষয়েও বিস্তারিতভাবে আলোচনা করা হয়। একই সঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শিক্ষিত যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার উপরও জোর দেওয়া হয়। সচেতনতার এই উদ্যোগ ভবিষ্যতে সমাজ থেকে পণ প্রথার মতো কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। Honorable Judge Srimati Amrapali Chakraborty, and she is really kind enough to leave her very important job and meetings. She is really attending this seminar, and she is a main speaker of this dowry on the issues of dowry systems on today's discussions. And as all the girls, those who are sitting over here, we know that the word is dowry system in 2026 in the age of artificial intelligence still exists. It is really unfortunate for all of us. We are very literate persons এবং আমি মনে করছি যে আমরা সকলেই শিক্ষিত এবং আমরা একটা কলেজে এডুকেশনসের সিস্টেমের মধ্যে দিয়ে আছি। স্টিল এই সোসাইটিতে স্টিল উই নিড টু নাও হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ডাইনি প্রথা। এটা ভাবতে আমাদের সত্যি অবাক লাগে যে এই সমাজে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে এতগুলো মেয়েদেরকে এখনো পর্যন্ত কিন্তু এই অভিশাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটার কারণ কিন্তু আমরাই। Today we are here for a program, a seminar on the evils of dowry system. যদি আমরা কথা বলি যে এই সেমিনার আমাদেরকে আজকে করতে হচ্ছে, তো এর জন্য তাই আমরাই সমাজের যে কোনো কার্স, অর্থাৎ উই আর দ্য পার্ট অফ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সোসাইটি, আমাদেরকে দিয়েই সোসাইটি তৈরি হয়েছে। তো যে ভালো জিনিস খারাপ জিনিস আমাদের মধ্যেই আছে, আমরাই তৈরি করেছি। তো আজকে এর উপরে সেমিনার করার একটাই উদ্দেশ্য হচ্ছে কি লাস্ট আমরা ন্যাশনাল ক্রাইম ব্যুরো যে ডেটা আছে সেই ডেটা দেখবো। তো লাস্ট 2022-23 থেকে আমরা ডেটা দেখবো। তো লাস্ট 3-4 বছরে 14% যে ডরির উপরে যে এর রিলেটেড যে জিনিসগুলো হয়েছে, অ্যাট্রোসিটি হয়েছে, অত্যাচার হয়েছে, সেই 14% রেজ হয়েছে। আর লাস্ট ইয়ারে 15,000 কেস রেজিস্টার্ড হয়েছে। তো এইসব জন্যে যে ল যে নিয়ম আছে তার জন্য ম্যাডাম আজকে আছেন। আর একটাই জিনিস বলবো কি এই জিনিসকে শেষ করার জন্য আমাদেরকে একটু স্ট্রং হতে হবে, স্পেশালি ফর দ্য গার্লস স্টুডেন্ট। গার্লস তোমাদের জন্য বলছি কি যদি নিজে স্ট্রং থাকো তো ডাউরি নিবে না, তোমাদেরকে দিবে। তো নিজেকে সেইভাবে তৈরি করো, সেইভাবে পড়াশোনা দিয়ে একটা মাধ্যম আছে, সব থেকে সরল আর সহজ মাধ্যম পড়াশোনা দিয়ে নিজেকে একটু স্ট্রং করে নাও কি এর দরকারই পড়বে। First of all, I like to convey my heartfelt gratitude to Asansol Girls College for inviting me to express my opinion about this very important topic, that is evil of dowry. Now, we have already stated that dowry is an evil, and evil cannot be eradicated, cannot be contained unless and until it has been eradicated. তার মানে এই ইভিলটাকে আমাদের তাড়াতে হবে। একজন মহিলা সে কাকে বিয়ে করছে
তাতে কিন্তু তার সোসাইটাল একটা আপলিফটমেন্ট হচ্ছে। এবং শুধু তারই হচ্ছে না, তারকে নিয়ে সোসাইটি যতটা না চিন্তিত, তার থেকে বেশি চিন্তিত তার সন্তানদেরকে নিয়ে, যে তার সন্তানরা সোসাইটির কোন জায়গাটা বিলং করবে, দ্যাট উইল বি ডিটারমাইনিং by the fact to whom the woman is getting married, to which family, family বলে না কোন ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, because the family's structural status in the society, it matters for the well-being of a woman. So hypergamy is one of the reasons for the dowry. This is the mindset of the society, যে সে যতটা ডাউরি সে তার ম্যাট্রিমোনিয়াল হোমে নিয়ে আসছে, ফার্স্ট অফ অল সে তার গ্রুমের প্রাইসটাকে ঠিক করছে, দ্বিতীয়ত সে তার ম্যাট্রিমোনিয়াল হাউসে কতটা বেশি সম্মানিত হবে, দ্যাট ইজ অলসো ডিটারমাইন্ড বাই দ্য amount of dowry she is bringing to the matrimonial home. It's a very recent decision of Honorable Supreme Court. দেখো আমাদের ইন্ডিপেন্ডেন্সের এত বছর হয়ে গেছে, কিন্তু 2025 সালেও সুপ্রিম কোর্টকে ডাউরি ডেট নিয়ে কিন্তু জাজমেন্ট পাস করতে হচ্ছে। এটা সত্যি আমাদেরই খারাপ লাগা এবং আমাদেরই লজ্জার ব্যাপার যে আমাদেরকে আজকে 2025 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটি রিসেন্ট জাজমেন্ট দিয়েছেন, যে জাজমেন্টটাকে নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে। এই জাজমেন্টটায় অনারেবল সুপ্রিম কোর্ট অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অনেকগুলো ডিরেকশন দিয়েছেন স্টেট গভর্নমেন্টকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে, ইউনিয়ন টেরিটরিকে, as well as directions also been given to NALSA and DLS and SALSA to create mass awareness among the public, to go to the grassroots level. গ্রাসরুট লেভেলে গিয়ে আমাদেরকে অ্যাওয়ারনেস জেনারেট করতে বলেছে, যেখানে প্রত্যেককে এটা বোঝানো, প্রত্যেক মেয়েকে, প্রত্যেক ছেলেকে, প্রত্যেক মানুষকে এটা বোঝানো যে মহিলারা কারোর উপর বার্ডেন নয়, মহিলারা কারোর উপর কোনো সময় বার্ডেন হতে পারে না, তারা সম্পদ, তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা দেশের স্বার্থে কাজ করবে, দেশের ইকোনমিকে আরো বেশি উজ্জ্বল করবে। That is why I like to conclude in this way that elimination of dowry is not only a matter of enforcing Dowry Prohibition Act 1961. It is a constitutional imperative. It fulfills the Republic's promise to its own citizen that every woman should enter marriage as an equal citizen, not as a bearer of unjust financial burden.